প্লিজ এবার বাঁচান, আপনি বিদায় নিন, আমরা বাঁচি। হাট বকা বন্ধ করুন। আর আপনি আইনজীবী হন, চাঁদে চলে যান, যা খুশি করুন, আপনাকে নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই, বললাম না? উই আর নট এট অল ইন্টারেস্টেড ইন ইউর পার্সোনাল লাইফ। বলে যাচ্ছি না যে মোদি ভাই দিদি ভাই গটাপ, ওটা খুব সহজে আমরা কথাটা বলে দিচ্ছি, কিন্তু এই গটাপের জন্য সবচাইতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই পশ্চিমবাংলার শিক্ষক কুল যারা চাকরি হারালেন করে থাকেন, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা হবে। তাহলে দুর্নীতি যদি করে থাকেন তিনি তদন্তের আওতাতেও আসবেন। কেন এলো না তদন্তের আওতায়? কাকে বাঁচাতে চাইছেন? সিবিআই কি বাঁচাতে চাইছেন? আর এইসব প্লিট পরে করবেন, আগে বলুন পশ্চিমবঙ্গ সরকার এখনো মামলা করেনি কেন? বিজেপির সাথে কোন সেটিং হয়েছে? এসআইআর করতে হবে। আমরা শুনেছি সুপ্রিম কোর্টে ওরা বলেছেন কি, ওরা বলেছেন যে আমরা এই তালিকা দিচ্ছি, তালিকাটা নাকি সিবিআই ওদেরকে দিয়েছে। সিবিআই এর কাছে ইন্ডিপেন্ডেন্ট তালিকা কোথা থেকে এলো? সিবিআই কে তো তালিকাটা কোথাও থেকে সংগ্রহ করতে হয়েছে। কিছু করার থাকতো অনেক আগেই উনি করতেন। ওনার ওসব করার ক্ষমতাও নেই। বড় বড় উন্মাদের মতন বক্তৃতা করা ছাড়া কিছু করেননি আজ পর্যন্ত। এখন বুড়ো বয়সে ভীমরতিগ্রস্তের মতন কথাবার্তা বলছেন। মানে এসএসসি নিয়ে এখনো ঠিক জল্পনা চলছে, কে দাগি কে দাগি নয়, এবং সেই বিষয়ে আপনি আলিপুর কোর্টে একেবারে যারা চাকরি হারা তাদের হয়ে মামলা। না, চাকরি হারাদের একটি বড় অংশ, সেটা শিক্ষক শিক্ষিকা যেমন আছেন 9, 10, 11, 12 এর, সেই সঙ্গে গ্রুপ ডি তাদেরও একটি অংশ যারা চাকরি হারিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না যে কেন তাদের চাকরিটা হারাতে হলো। আমি তাদের হয়ে একটি মামলা করেছি, সেই মামলা আজকে উঠাপ ছিল, এই মামলার শুনানির জন্য চলে আসবে কয়েকদিনের মধ্যে। আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, দেখুন আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোডে একটা শব্দ আছে, শব্দটাকে বলা হয় ভিকটিম। একটা ক্রাইম যদি ঘটে সেই ক্রাইমের কিছু ভিকটিম থাকে। ক্রাইমের ভিকটিম অর্থাৎ যদি কোথাও খুন হয় তাহলে যিনি খুন হলেন তিনি তো ভিকটিম বটেই। এই খুনের জন্য যিনি খুন হলেন তার পরিবারের লোকজন, তার ছেলে মেয়ে, তার বাড়ির লোক এবং যারা ক্ষতিগ্রস্ত একটা খুনের ঘটনার পর, তারা সবাই কিন্তু ভিকটিমের এই সংজ্ঞার মধ্যে আসে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ক্রাইমটা কি? এসএসসির ক্ষেত্রে তো একটি ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটা কি? ক্রাইমটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীদেরকে সরিয়ে অযোগ্য চাকরি প্রার্থীরা তারা পেয়ে গেছেন, বা অনেক ক্ষেত্রে যারা প্যানেলেও যারা ছিলেন না তারা পেয়ে গেছেন। ফলে ক্রাইম এখানে হয়েছে। কে ক্রাইম করেছেন তদন্ত করবার জন্য সিবিআই এসছে। সিবিআই তদন্ত করতে গিয়ে কি করেছেন? আমরা খবর থেকে শুনেছি যে সিবিআই এখান থেকে হার্ড ডিস্ক জোগাড় করেছেন, ওখান থেকে কাগজ নিয়ে এসছেন, ওখান থেকে খাতা নিয়ে এসছেন, এখান থেকে লাল ডায়েরি এনেছেন, ওখান থেকে নীল ডায়েরি এনেছেন, ওখান থেকে সবুজ ডায়েরি এনেছেন। সিবিআই জিজ্ঞাসাবাদ করেছেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেছেন, পরপর পরপর দেখেছি আমরা বিভিন্ন জনকে, এবং তারপর আমরা দেখেছি যে সিবিআই তদন্ত করার সময় এবং চার্জশিট যখন পরপর তারা দিচ্ছেন সেই সময়ে দাঁড়িয়ে এই মামলা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছালো। সুপ্রিম কোর্টের কাছে যখন সুপ্রিম কোর্ট বারংবার বললেন যে তোমরা নিজেদের রিপোর্টটা দাও, এসএসসি রিপোর্ট দিতে পারলেন না এবং চাল কাকুর আলাদা করা গেল না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সুপ্রিম কোর্টকে গোটা প্যানেলটা বাতিল করে দিতে হলো, এর বাইরে কোনো অপশন সুপ্রিম কোর্টের কাছে ছিল না। এবার এই প্যানেল বাতিলের পর যারা চাকরি হারালো তাদের সবাই তো আর চুরি করে চাকরি পায়নি, চুরি পেয়ে চাকরি করেছে। সবাই কি চুরি করে চাকরি পেয়েছে? না, বেশিরভাগই চুরি করে চাকরি পায়নি। টেন্টেড শব্দটা এলো কোথা থেকে? এই গোটা প্রক্রিয়াতে টেন্টেড শব্দের আবিষ্কার কোথা থেকে হলো? টেন্টেড শব্দটাও আমদানি করেছে এসএসসি, তারই একটা রিপোর্টের মধ্যে। আর টেন্টেড শব্দটার নানা ব্যাখ্যা অপব্যাখ্যা হয়ে চলেছে। টেন্টেড মানে কি ক্রিমিনাল? দাগি মানে কি ক্রিমিনাল? কে বললো?
যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের দাগি বলছে, সবাই দুর্নীতি করেছে। যারা টাকা দিয়েছে। কিসের ভিত্তিতে এসএসসি বলছে? দুর্নীতি তো এসএসসি করেছে, দুর্নীতি করেছে এসএসসি করেছে। টাকা নিয়ে প্যানেল বদল করেছে এসএসসি, এভিডেন্স ট্যাম্পার করেছে এসএসসি। কার নির্দেশে করেছে, কেন নির্দেশে করেছে, কেন নির্দেশ দিয়েছেন, তদন্তের আওতায় আনা উচিত ছিল সেগুলিকে। সিবিআই সেটা করেছেন। আজকে যাদেরকে টেন্টেড বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারা টেন্টেড কি টেন্টেড নয়, প্রসিজিওর ফলো হলো। যদি কেউ দুর্নীতি করে থাকেন তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা হবে। তাহলে দুর্নীতি যদি করে থাকেন তিনি তদন্তের আওতাতেও আসবেন। কেন এলো না তদন্তের আওতায়? কাকে বাঁচাতে চাইছেন? সিবিআই কি বাঁচাতে চাইছেন? এসএসসি কে? নাকি এসএসসি আবার কোনো টুপি পড়াচ্ছে? কারণ সুপ্রিম কোর্টে আমরা শুনেছি, সুপ্রিম কোর্টে ওরা বলেছেন কি, ওরা বলেছেন যে আমরা এই তালিকা দিচ্ছি, তালিকাটা নাকি সিবিআই ওদেরকে দিয়েছে। সিবিআই এর কাছে ইন্ডিপেন্ডেন্ট তালিকা কোথা থেকে এলো? সিবিআই কে তো তালিকাটা কোথাও থেকে সংগ্রহ করতে হয়েছে। সিবিআই কে তালিকাটা আনতে হয়েছে কোনো একটি জায়গা থেকে, সেটা এসএসসির অফিস থেকেই হতে পারে, XYZ এর অফিস থেকে হতে পারে। সুপ্রিম কোর্ট বলেছিলেন 65B পুরো প্রসিজিওর ফলো করতে হবে। সেগুলো না থাকলেই ক্রিমিনাল ট্রায়ালের উপর ভরসা রেখে কি হবে? কোনোদিন কি এই ট্রায়াল শেষ করাতে চাইবেন? তারা চাইবেন না। এদের কাজ ছিল পাওয়ারফুল কে সেভ করো আর বলির পাঠা বানাও এই পশ্চিমবাংলার নিরীহ চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন এই ভয়ঙ্কর আতান্তরের যুগেও কিছু চাকরি পাচ্ছিলেন সেই লোকগুলোকে, যাদের উপর দিয়ে এই খাড়াটা চালিয়ে দেওয়া হলো। এইটাই হচ্ছে গট আপ। এই যে যেটাকে আমরা বলে যাচ্ছি না যে মোদি ভাই দিদি ভাই গট আপ, ওটা খুব সহজে আমরা কথাটা বলে দিচ্ছি, কিন্তু এই গট আপের জন্য সবচাইতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই পশ্চিমবাংলার শিক্ষক কুল যারা চাকরি হারালেন, পশ্চিমবাংলার অশিক্ষক কর্মচারী যারা বিভিন্ন স্কুলে কাজ পেয়েছিলেন তারা চাকরি হারালেন, যারা চুরি করেননি, কিছু চোর তো মিশে আছে, ওরা মিশিয়ে দিল যাতে গুলিয়ে যায়। তাহলে কার দায়? এসএসসির দায়। কার দায়? তদন্তকারী সংস্থাকে তদন্ত করাতে হবে এবং এদেরকে ভিকটিম হিসেবে ডিক্লেয়ার করতে হবে। দে আর দি ভিকটিম অফ দি প্রসেস। সুপ্রিম কোর্টের সামনেও মিসলিড করা হলো, গুলিয়ে দেওয়া হলো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সুপ্রিম কোর্টের সামনে কোনো অপশন রইল না প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া। সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। দেখা গেলে দেখা যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা নাকি? কে কোথায় প্লিট করতে যাবেন যাবেন না সেই নিয়ে এত কথা কি? মমতা ব্যানার্জির যদি কিছু করার থাকতো অনেক আগেই উনি করতেন। ওনার ওসব করার ক্ষমতাও নেই। বড় বড় উন্মাদের মতন বক্তৃতা করা ছাড়া কিছু করেননি আজ পর্যন্ত। এখন পুরো বয়সে ভীমরতিগ্রস্তের মতন কথাবার্তা বলছেন এবং উনি বলছেন এইসব কি করবেন যেন, বলেছেন নাকি ওই সুপ্রিম কোর্টে গিয়ে প্লিট করবেন। আর এইসব প্লিট পরে করবেন, আগে বলুন পশ্চিমবঙ্গ সরকার এখনো মামলা করেনি কেন? বিজেপির সাথে কোন সেটিং হয়েছে? SIR করতে হবে। কে কল্যাণ ব্যানার্জি মামলা করেছে? কার মামলা করেছে? পশ্চিমবঙ্গ সরকারের হয়ে? মমতার বক্তব্যের পশ্চিমবঙ্গ সরকারের হয়ে? পশ্চিমবঙ্গ সরকারের হয়ে
তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যদি বলেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা করছেন, দলের হয়ে কে কোথায় করলেন আমার দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গ সরকার এসআইআর প্রক্রিয়াকে মেনে নিয়েছে, কোনো মামলা করেনি। কেরালার সরকার মামলা করেছে, তামিলনাড়ু সরকার মামলা করেছে, পশ্চিমবঙ্গ সরকার মামলা করেনি। মমতা আবার মিথ্যে কথা বলছে। কিন্তু সাধারণ মানুষের জন্য তো মুখ্যমন্ত্রী করে প্লিজ করবেন বলেছেন বাহ। কল্যাণ ব্যানার্জি। আরে লাগবে না, উনি অনেক টুইট করেছেন, একমাত্র এবার যান বিদায় নিন। এমনিতে আপনারা দেহত্যাগ ছাড়া পদত্যাগ করেন না। 67-68 বছর 70 বছর হয়ে গেছে বয়স, প্লিজ এবার বাঁচান। আপনি বিদায় নিন, আমরা বাঁচি। তাহলে কি এবার আইনজীবী হাট বকা বন্ধ করুন। আর আপনি আইনজীবী হন, চাঁদে চলে যান, যা খুশি করুন, আপনাকে নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই, বললাম না। উই আর নট এট অল ইন্টারেস্টেড ইন ইউর পার্সোনাল লাইফ। আপনি চিফ মিনিস্টার আছেন তাই আপনাকে নিয়ে কথা বলছি, কাল চিফ মিনিস্টার থাকবেন না, আপনাকে নিয়ে কেউ কথা বলবে না।